সবার চোখের জলে বিদায় নিলেন অধ্যাপক দিগন্ত বসু। বিদায় নিলেন বললে ভুল হবে। মৃত্যুর পরও কিভাবে মানুষের কাজে লাগানো যায় নশ্বর দেহ তা দেখিয়ে দিয়ে গেলেন। আগেই দেহদানের অঙ্গীকার করে গিয়েছিলেন। সেই মতো শুক্রবার বিকেলে তাঁর দেহ তুলে দেয়া হলো আগরতলার সরকারি মেডিকেল কলেজে। বৃহস্পতিবার সকালে মারা গিয়েছিলেন প্রাণিবিদ্যার অধ্যাপক এবং রাজ্যের বিজ্ঞান আন্দোলনের অন্যতম কর্মী অধ্যাপক দিগন্ত বসু। গতকাল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। শুক্রবার দুপুরে তাঁর দেহ ফিরে আসে আগরতলায় কফিনবন্দি হয়ে। যেসব শিক্ষকদের সঙ্গে জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন তাদের কাঁধে ভর করেই এদিন তাঁর কফিন উঠে এলো এমবিবি কলেজের কোয়ার্টারে। সেখানে উপস্থিত ছিলেন কলেজ টিলার কোয়ার্টারের বাসিন্দাদের অনেকেই একবার চেয়েছেন মুখখানি শেষবারের মতো দেখতে। কোয়ার্টার থেকে তাঁর শবদেহবাহী শকট যায় এমবিবি কলেজে। অধ্যাপনা জীবনের বেশিরভাগটাই তাঁর কেটেছে এই কলেজে। এবছরের 31 জানুয়ারি তিনি এমবিবি কলেজ থেকে অবসরে গিয়েছিলেন। কলেজ টিলায় তাঁর কোয়ার্টারে এখনো রয়ে গেছে চাকরি জীবনের শেষ দিনে তাঁর প্রিয় ছাত্রছাত্রীদের কাছ থেকে পাওয়া উপহার, বাঁশের ম্যাটে বসানো ছাত্রছাত্রীদের প্রিয় স্যারের একখানি মুখাবয়ব। কলেজে তাঁর মরদেহ যখন পৌঁছয় তখন আর চোখের জল ধরে রাখতে পারেননি দিগন্ত বসুর সন্তান সম ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের সঙ্গে তাঁর সম্পর্কটা ছিল একাধারে বন্ধু, অন্যদিকে পথ দেখানো আলোকবর্তিকার মতো। কলেজ চত্বরে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বর্তমান অধ্যক্ষ শম্ভুনাথ রক্ষিত। কলেজের ছাত্র শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয় ফুল দিয়ে শেষ শ্রদ্ধা। এখানে অনেকেই স্মরণ করেছেন তাদের একসময়ের বন্ধুকে। দিগন্তদার অকাল প্রয়াণ আমাদের বিজ্ঞান আন্দোলন এবং সামগ্রিকভাবে গণতান্ত্রিক আন্দোলনের একটা ক্ষতি। এত তাড়াতাড়ি তার এরকম প্রয়াণ এটুকু আমরা বুঝতে পারি। এই সময়ে তার প্রেজেন্সটা খুব প্রয়োজন ছিল। আক্রান্ত, কিন্তু এত তাড়াতাড়ি আমাদের মধ্যে থেকে চলে যাবেন এটা আমি ভাবতেই পারি। কারণ ওনার সাথে মাঝে মাঝে কথা হতো এবং উনি অনেক কথাই বলতেন যে আপনার রিটায়ারমেন্ট অনেক সময় পাবো, সমাজের জন্য অনেক কিছু করার চেষ্টা করবো। বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী আসছে তাদেরকে কীভাবে বোঝানো যায়, পড়ানো যায় এটা। আর ওনার একটা বিশেষ আবদার ছিল সবার প্রতি, যে ছেলে মেয়েদের প্রতি বিশেষ করে, কলেজে আসো, পড়াশোনা করো, সমাজের তো অনেক কিছু করার আছে, করো। সুতরাং তার এই যে শূন্যতা, এটা সত্যি, এটা জানি না কিভাবে পূরণ হবে। আমরা যারা উচ্চশিক্ষা জগতের সঙ্গে ছিলাম এবং আছি, আমাদের কাছে এটা বিশেষভাবে এটা অনুভূত হবে যে দিগন্ত আমাদের মধ্যে এখন, হয়তো সে তার নেই, কিন্তু তার যে চিন্তাধারা, তার যে দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু তার সঙ্গে যারা ঘনিষ্ঠ ছিল তারা অবশ্যই এটা ফিল করবে। কলেজ চত্বর থেকে বিভিন্ন জায়গা ঘুরে দিগন্ত বসুর মরদেহ পৌঁছয় সিপিএম রাজ্য দপ্তরে। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা মানিক সরকার, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, পবিত্র কর, মানিক দে প্রমুখ। দিগন্ত বসু সারা জীবন ছিলেন বাম মতাদর্শে বিশ্বাসী। সবশেষে তাঁর দেহ গেল আগরতলা সরকারি মেডিকেল কলেজে। সেখানে প্রথামাফিক হলো দেহদান। Pure Report, Channel 3 Raat।